যদি আপনি আপনার নির্বাচনী এলাকা থেকে দূরে বসবাস করেন। সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়া বা আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সক্রিয় রাজনীতিতে প্রবেশ কিংবা প্রার্থী হওয়ার কোনো সম্ভাবনা তার নেই। Just imagine if we started with election. মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নোবেল শান্তি পুরস্কার জয়ী এই অর্থনীতিবিদ বলেন, না, আমি এমন ব্যক্তি নই যার রাজনীতিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে। মালয়েশিয়ায় তার সাম্প্রতিক সরকারি সফরের সময় নেওয়া সাক্ষাৎকারে বারনামার প্রধান সম্পাদক আরুল রাজু দুরার রাজ, আন্তর্জাতিক সংবাদ বিভাগের সম্পাদক ভুন মিয়াও পিং এবং অর্থনৈতিক সংবাদ বিভাগের সহকারী সম্পাদক কিশোকুমারী সুশেদারামের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, তার বর্তমান দায়িত্ব হল অন্তর্বর্তীকালীন প্রশাসনকে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া। তিনি আরও জানান, বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন 2024 সালের 8 আগস্ট তাকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নিয়োগ দেন। ওই সময়ের তরুণ নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে, যা তার 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটায়। মূল অর্জনের মধ্যে তিনি উল্লেখ করেন কনসেনসাস বিল্ডিং কমিশনের গঠন, যা 11টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে কাজ করছে। এর মধ্যে অন্যতম হল নির্বাচন সংস্কার, যার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য ভোট ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এখন দেশ সঠিক পথে ফিরে এসেছে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে বহু বছরের মধ্যে প্রথম গ্রহণযোগ্য ভোট। এর আগে টানা 3টি নির্বাচন ছিল কারচুপি, বিতর্ক ও ভোটার দমনের অভিযোগে কলঙ্কিত। বিগত নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যায়নি, জনগণ জানতেও পারেনি ভোট কেন্দ্রে কী ঘটছে, কিন্তু এবার তারা সত্যিকারের নির্বাচন দেখবে, মন্তব্য করেন তিনি।